গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তুলিস ক্রিয়েশনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো, আমি আজ ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। তো আমি কিভাবে ঠাকুর পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবার আমি ঠাকুর পুজো করতে বসে গেছি। এরপর ভগবানকে সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমেই দেখো, গুরুদেবের ফটোটাকে ভালো করে মুছে নিচ্ছি। তারপর চন্দন বেটে নিচ্ছি। চন্দনটা ভালো করে বেটে নিয়ে তারপর সব ভগবানের চরণে, গুরুদেবের বুকে তুলসী পাতাটা দিয়ে দেব। আর এইটা দেখছো মঙ্গল ঘট, এটা আমাদের বাড়িতে না বসাই, প্রতিদিনই বসাই। যেহেতু আমার শাশুড়ি মা করে এসছেন, মানে মামুনি করে এসছেন এইভাবে পুজো, এই মঙ্গল ঘট বসিয়ে। তো আমাকেও বলেছেন যে মঙ্গল ঘট বসাবি, তো আমিও তাই বসাই। তো দেখো গাছে এত ফুল ফুটেছে না, প্রতিদিনই প্রচুর ফুল ফোটে আমাদের গাছে। জবা ফুলও অনেক ফোটে, সাদা ফুল, টগর, অনেক ফুল ফোটে। তা ভগবানকে সাজাতেও খুবই ভালো লাগে ফুল দিয়ে। তো দেখো আমি ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমাদের যিনি গুরুদেব, তিনি সাদা ফুল ভীষণই পছন্দ করেন, তাই তাকে সাদা ফুল দিয়ে তার চরণে, তার সিংহাসনটাই পুরো সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে আমাদের মহাদেব ভোলেনাথকেও খুব সুন্দর করে আমাদের এই নীলকণ্ঠ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আমাদের গাছে না অনেক নীলকণ্ঠ হয়, খুব সুন্দর লাগে সাজালে। মহাদেবকে নীলকণ্ঠ ফুল দিয়ে সাজালে খুবই সুন্দর লাগে। আর নীলকণ্ঠ তো মহাদেবের ভীষণই প্রিয় একটা ফুল। তো আমি নীলকণ্ঠ দিয়ে খুব সুন্দর করে প্রতিদিন মহাদেবকে সাজিয়ে দিই। আর সাদা ফুল দিয়েও সাজাই, দুটো দিয়েই সাজিয়ে দিই। তো মহাদেবকে দেখো আমার সাজানো হয়ে গেছে। এইদিকে জলশঙ্খ সব কিছুই রেডি করে নিয়েছি। সব ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঠাকুরকে ফুল দিয়ে সাজালে কতটা সুন্দর লাগে বলো। তো তোমরা দেখো যে আমি সব ফুল দিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ভোলেনাথের মোমদানি। এটা আমাকে একটা আমার কাকিমা গিফট করেছিল। তো এটাতেই তারপর থেকে মহাদেবের মোমবাতিটা ওখানেই দিই। তো দেখতেও খুবই ভালো লাগার। এটা হচ্ছে আমাদের মায়ের ফটো, মা কালীর ফটো। এটা একটা মানে জামা কাপড়ের দোকান থেকে, একটা জামা কাপড়ের মল থেকে আমাদের গিফট করেছিল। তো তবে থেকেই আমি ওই মায়ের ফটোতে প্রতিদিন দুটো করে জবা ফুল দিই। তো দেখো কথা বলতে বলতে আমার ঠাকুরের সব জোগাড় হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরের সিংহাসন, গুরুদেবের আসন। দেখো এত ভালো লাগছে না সাজিয়ে, মনটা জুড়িয়ে যাচ্ছে আর চোখটাও জুড়িয়ে যাচ্ছে। তো এবার আমি আমার সব ঠাকুরের থালায় সব ভোগ দেওয়া হয়ে গেছে। এবার সব থালাতে জলের গ্লাসে এবার এক এক করে তুলসী পাতাটাও দিয়ে নিলাম। এরপর প্রদীপটা ধরিয়ে নেব, তারপর আরতি করব। প্রথমে হচ্ছে মহাদেবকে সুন্দর করে পুজো করে নেব, জল ঢেলে আরতি করে, মোমবাতি দেখিয়ে, ধূপ দেখিয়ে, শঙ্খ বাজিয়ে প্রথমে মহাদেবকে পুজো করে নেব। মহাদেবের জল ঢালার যে মন্ত্রটা আছে সেটা বলে তোমাদের সাথে একদিন আমি মহাদেবের কিভাবে জল ঢালি আর কি মন্ত্র বলি সেটা একদিন তোমাদের সাথে পরে একটা ব্লগে শেয়ার করব। তো দেখো মহাদেবের মাথায় একটা ফুল দিয়ে দিলাম, আমার জল ঢালা হয়ে গেছে। এবার মহাদেবকে একটু চন্দন পরিয়ে দেবো। শুনেছি যে মহাদেবকে চন্দন পরিয়ে দিতে হয়, তাই আর কি চন্দন পরিয়ে দিই। আর দেখতেও খুব সুন্দর লাগে চন্দন পরানোর পর মহাদেবকে, তাই চন্দনও পরিয়ে দিলাম। মহাদেবের পুজো আমার হয়ে গেছে। এবার মহাদেবকে প্রণাম করে নেব। তারপর আমি ভগবানের এই সাইডে পুজো করতে আসবো। রাধা মাধব, তারপরে গোপাল, গণেশ, মা লক্ষ্মী, এনাদেরকে পুজো করব। তো দেখো আমি আরতি করছি প্রদীপ দিয়ে সুন্দর করে, সব ভগবানকে একে একে আরতি করে নিচ্ছি। আর এদিকে আমাদের গুরুদেব যিনি আছেন তাকেও সুন্দর করে আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে। এরপর একে একে করে ধূপদানি দিয়েও সব ভগবানকে আরতি করে নেব। আর জানো তো আমাদের শিক্ষা দীক্ষা দুটোই নেওয়া হয়ে গেছে। তো মনে মনে একটা মন্ত্র বলি পুজো করার সময়, যেটা আমাদের গুরুদেব বলে গেছেন। তো দেখো আমার আরতি করা হয়ে গেছে, ভগবানকে ফুল দিয়ে আরতি করা, সব জলশঙ্খ, প্রদীপ, ধূপদানি সব দিয়ে ভগবানকে আরতি করা আমার হয়ে গেছে। এবার ভগবানকে প্রণাম করে নেব, গুরুদেবকে প্রণাম করে নেব, সবাইকে প্রণাম করে নিয়ে এরপর তুলসী মঞ্চে জল দিয়ে আসবো।
জল ফুল ধূপকাঠি দিয়ে এবার তুলসী মঞ্চে জল দেব আমি। তো আমি বেরিয়ে পড়েছি ঘর থেকে। এবার তুলসী মঞ্চে আরতি করে জল দিয়ে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে তুলসী মঞ্চে জল দিয়ে একটা মন্ত্র বলে তারপর নমস্কার করে চলে আসব। তো আমি ঘরে চলে এসেছি। এবার আমার সব পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘর থেকে বেরিয়ে পড়বো, যেহেতু ভগবান গুরুদেবরা সেবা নেবেন, তাই গুরুদেব ভগবানের সেবা তো আর দেখতে নেই, তাই ঘর থেকে বেরিয়ে পড়বো। আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর আমাকে বলবেন যে আমার পুজোতে যদি কোনো ভুল হয়ে থাকে। তো ভ্লগটা আজকে এখানেই শেষ করছি। আর প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।